গুড মর্নিং ফ্রেন্ডস। তো অনেকদিন পরে তোমাদের সাথে একটা ছোট্ট মিনি ব্লগ শেয়ার করছি। আর আজ ছিল নীল ষষ্ঠী, তাই আগের দিন থেকে বাপের বাড়ি এসেছি শিবের মাথায় জল ঢালবো বলে। মাম্মাম যেহেতু 5 বছর পূর্ণ হয়ে গিয়েছে, তো এখন আর জল ঢালার ভয় নেই, কারণ এতদিন পর্যন্ত সবাই বকাবকি করতো যে বাচ্চা যেহেতু ছোট, তো জল ঢালার দরকার নেই, কারণ ঠান্ডা লেগে যাবে। আর মেয়ে হওয়ার পরে সত্যি জল ঢালার সেমন সুযোগও হয়ে ওঠেনি। তো আজকে দেখো শিবের মাথায় জল ঢালতে এসেছি, আর এসেছি সেই সকাল 10টা-11টার দিকে, আর তাতেই যা রোদ, মানে মাথা ঘুরিয়ে যাওয়ার মতো অবস্থা। তো এখন দেখো আর জল ঢালছি, আর তোমাদের দাদাভাই ক্যামেরা করছিল, কারণ আজ ওর অফিস ছিল, তারপরেও অফিস যায়নি। আর ওইদিকে মেয়ে খুব বায়না করছিল মন্দিরে যাওয়ার জন্য, তাই এই রোদ্রুর মধ্যে দিয়ে ওকে নিয়ে গিয়েছি, আর তোমাদের দাদাভাইকে নিয়ে গিয়েছি মেয়েকে সামলানোর জন্য। কিন্তু মেয়ে কে শুনে কার কথা, বাবার কাছে তো থাকলোই না। তো মা আর আমি জল ঢালছিলাম, আর সেখানে গিয়ে দেখো পিছনে পিছনে একবার জল দিয়ে দেয় ঠাকুরের মাথায়, আরেকবার ফুল দিয়ে দেয়। তো এরকমই বদমাইশি করছিল। আর তার মধ্যেই দেখো তাড়াহুড়ো করে জল ঢালা হয়ে গিয়েছে। মা আর আমি এখন বাড়ি ফিরেও চলে এসেছি। আর বাড়ি ফিরে এসেই দেখো একটা গোটা তরমুজ কেটে নিয়েছি। তরমুজটা একদম মিষ্টিও ছিল না, কোনো টেস্ট ছিল না। তো যেহেতু ফল সাবু খাবো, তার জন্য একটু ফল আর এইদিকে কলা, সাবু, নারকেল, চিনি সব কিছু একসাথে মেখে নিয়েছি মা আর আমি খাবো বলে। তো তোমাদের মিনি ব্লগটা কেমন লাগলো বলো, যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।